দিল্লি থেকে আগরতলাগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে কিছুটা দূরে খয়েরপুর দাসপাড়া এলাকায় যান্ত্রিক গোলযোগের কারণে এটি আটকে পড়ে। সকাল 6:30 থেকে 10টা পর্যন্ত আটকে ছিল এই ট্রেনটি। পরবর্তী সময়ে প্রাথমিক সারাইয়ের পর ট্রেনটি গন্তব্যস্থলে পৌঁছেছে বলে জানা যায়। অপরদিকে যাত্রী সাধারণ বাড়ি পৌঁছানোর উদ্দেশ্যে ভোগান্তির শিকার হয়। ট্রেন বিকল হওয়ার খবর পেয়ে সেই স্থানে অটো চালকরা চলে আসে এবং চড়া ভাড়ায় কিছু কিছু যাত্রীদের বাড়ি পৌঁছে দেয়। এই ঘটনায় ট্রেনটির শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। কেউ কেউ বাড়ি চলে গেলেও অনেক যাত্রীকে ট্রেনের ভেতর বসে থাকতে দেখা যায়। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ত্রিপুরা সুন্দরী ট্রেনটি হঠাৎ করেই খয়েরপুর দাসপাড়া এলাকায় থেমে যায়। তাই তারা বুঝে উঠতে পারছে না কি করবে। এতে করে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বিকল্প পথে যে যার স্থানে চলে গেছে। 6টার সময় ট্রেনটা যাওয়ার কথা ছিল, তো এখানে আটকালো আর যাচ্ছে না, কোথাও যাচ্ছে না। এখানেই বসে রয়েছে, অপেক্ষা করছি, এখন হবে তখন হবে। কোথায় থেকে এসেছেন আপনারা? আমরা আসছি ফ্রম গুয়াহাটি। গুয়াহাটি থেকে আসছিলাম, গুয়াহাটি ট্রেন ছিল। গুয়াহাটি থেকে কোথায়? গুয়াহাটি টু আগরতলা। কোন জায়গায় আটকে আছেন আপনারা? এখানে যোগেন্দ্রনগর আটকে রয়েছে কতক্ষণ ধরে, কয়টা? 6:30 থেকে এখানে আটকে রয়েছে। এখন প্রশ্ন উঠেছে, আগরতলা রেল স্টেশনের এত কাছে এসে ইঞ্জিন বিকল হওয়ার পরও কেন সারাই করতে এত সময় লাগলো? অন্যদিকে রেল লাইনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের আটকে থাকার ফলে অন্যান্য দূরপাল্লার ট্রেনগুলি সময় মতো ছাড়তে পারেনি। ফলে রেল স্টেশনেও যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়।